ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশ কয়েকটি ক্যান্টিন রয়েছে, তার মধ্যে মধুর ক্যান্টিনটি সবচেয়ে বিখ্যাত। বর্তমানে এই তরুণ প্রজন্ম অনেকেই জানেন না এই মধুর ক্যান্টিনের ইতিহাস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণকেন্দ্রে দাঁড়িয়ে আছে এক ইতিহাস। এটি একটি ক্যান্টিন নয়, এটি বাংলাদেশের ছাত্র আন্দোলন, গণতন্ত্র ও রাজনৈতিক সংগ্রামের নীরব সাক্ষী। ব্রিটিশ আমল থেকে শুরু করে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, স্বৈরাচার বিরোধী আন্দোলন, সবকিছুর সঙ্গে জড়িয়ে আছে মধুর ক্যান্টিনের নাম। মধুসূদন দে, যাকে সবাই মধুদা নামে চিনতেন, তার নাম থেকে এসেছে মধুর ক্যান্টিন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আড্ডা, পরিকল্পনা আর আন্দোলনের কেন্দ্র হয়ে ওঠে এ জায়গা। বাংলাদেশের বহু জাতীয় নেতা ছাত্র জীবনে এখানে বসেই রাজনীতির পথ চলা শুরু করেছিলেন। ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্র ইউনিয়ন সহ বিভিন্ন ছাত্র সংগঠনের কর্মসূচির কেন্দ্রবিন্দু ছিল এই ক্যান্টিন। ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর হাতে নিহত হন মধুদা ও তার পরিবারের সদস্যরা। তবে ইতিহাস থেকে মুছে যায়নি তার নাম, বেঁচে আছে মধুর ক্যান্টিন হয়ে। ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে শহীদ হন মধুসূদন দে অর্থাৎ মধুদা। তাকে স্মৃতিতে রাখার জন্য শিক্ষার্থীরা ক্যান্টিন তৈরি করে এবং ঠিক ক্যান্টিনের সামনে একটি ভাস্কর্য স্থাপন করে। আজও মধুর ক্যান্টিন শুধু একটি খাবারের জায়গা নয়, এটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক জীবন্ত প্রতীক।